কিচ্ছু করতে পারি নাই ভাই তোর জন্য, কিচ্ছু করতে পারি নাই। জানো ভাই, যখন বড় হয়েছি বাবা মায়ের মুখে শুনছি যুদ্ধের কথা। মা বলতো এইভাবে এভাবে যুদ্ধ হয়েছে, মা বোনেরা ঝাঁপাইয়ে পড়ছে। মার কাছে বলতাম আমি যদি থাকতাম আমিও যুদ্ধ করতাম। মা বলছে এত সহজ না। আমি কি তোমরা নামো নাই কেন, তোমরা বেঁচে আছো কেন, এরকমের বলতাম। তোমরাও নামতা। মা বলছে বাবা মা দেয়নি, ছোট ছিল, অতটাই ম্যাচুইট না, অতটা বইয়াও না। তো সেই কথাটাকেই মনে করেন যে আসল রূপে রূপান্তরিত করছি জুলাই জুলাইতে যখন এরকম শুরু হলো। আমি বাংলাদেশে তখন, আমার বাচ্চা ছোট, কাউকে না বলে বাজার করব এটা বলে বের হয়ে যেতাম। যখন শুনছি দেশে স্বাধীনতার দরকার, জীবনে এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, খুব কষ্ট মনে। চিন্তা করলাম স্বাধীনতার খুব দরকার, দেশটাকে স্বাধীন করতে হবে যেভাবে পারি, হয়তো মরে যাব একদিন। মা জানতে পারলো, মা জেনে মা বলল তুমি যে যাও, তুমি যদি মারা যাও তোমার ছেলেটার কি হবে, ও তো বাংলা কথাও বোঝে না। শুধু মাকে বলছি আল্লাহ দেখবে ওকে। তোমাকে বলছিলাম না যুদ্ধের সময় থাকলে যুদ্ধ করতাম দেশের জন্য, দেশকে অনেক ভালোবাসি। তো সেই সহযোদ্ধাকে আজকের হারাইছি, বুকে অনেক কষ্ট। মনে হয় বুলেট একটা আমার বুকের ভিতরই গেঁথে আছে, কারণ ভাইয়ের মতো তো তো আমার ভাই, যার সন্তান হারানো গেছে সে বুঝে, যার ভাই গেছে সে বুঝতেছে এখন। তো তোর জন্য দোয়া করি ভাই, তোর জন্য কিছু করতে পারি নাই, শুধু দোয়া করি। তবে বিশ্বাস কর ভাই, আল্লাহ সাক্ষী, তোর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছি ভাই, অনেক দোয়া করছি ভাই। গতকালকের সুইডেনে বৃষ্টি হয়েছে ভাই, বিশ্বাস কর সহজে বৃষ্টি হয় না এখানে। হাদিসে কোরআনে পড়ে জানছি ভাই, বৃষ্টির ভিতরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ভাই ভিজে ভিজে বৃষ্টিতে তোর জন্য দাঁড়িয়ে দোয়া করছি ভাই। জানি আল্লাহ তোকে আমাদের মাঝে ফিরেই দেয়, কিন্তু আল্লাহর ফয়সালা সবচেয়ে ভালো। আল্লাহর ফয়সালা উপরে কোনো ফয়সালা হতে পারে না। আল্লাহর ফয়সালা আমরা মেনে নিচ্ছি, আল্লাহ যেটা করবে সেটা ভালোর জন্যই করবে ভাই, সেটা ভালোর জন্যই হয়েছে। আমি দেশবাসীর কাছে একটা কথা বলবো, শান্ত থাকবেন, বেশি এটা উচ্ছৃঙ্খল কোনো কিছু করবেন না, বিশৃঙ্খল সৃষ্টি করবেন না, কারণ এই সুযোগ নিয়ে কিন্তু অপশক্তিরা কিন্তু দাঁড়াবে। আর হাসানাত আব্দুল্লাহকে একটা কথা বলবো ভাই, তুই সাবধানে থাকিস ভাই আমার, তুই তো আমার অনেক ছোট, এই জন্য তোকে তুই করে বলি ভাই, তুই সাবধানে থাকিস, না হয় তোর আবার কি হবে জানি না, একটা একটা করে আমরা এই রত্নগুলোরে হারাই ফেলাবো। ভালো থাকিস ভাই, নিজের দিকে খেয়াল রাখিস। আর ডক্টর ইউনুস সাহেবকে একটা কথা বলবো, যে আপনার কাছে চাওয়া পাওয়ার কোনো কিছু আমাদের নাই এখন আর, একটা একটা করে ফুল ঝরতেছে আমাদের মাঝখান থেকে। তো এর যে বাবা মা, যাকে আমি শুনছি অ্যারেস্ট করা হয়েছে,
আমি আপনার কাছে একটা আকুল আবেদন করি, যে সে আবেদনটা হলো যে যদি ওরা সত্যি ওর বাবা মাকে আপনারা অ্যারেস্ট করে থাকেন, তাহলে সেখানে তাদেরকে যেন ছাড়া না হয়। ও তো ইন্ডিয়াতে পালায়ে থাকছে বা কোথায় আছে আমরা জানি না, আমি জানি না। ও যেখানেই থাকুক, হাদি ভাইকে যে মারছে, ও যেখানেই থাকুক, ওকে শুধু এই কষ্টটা আপনি বুঝতে দিবেন যে জীবিত থাকতেও সে মরার যন্ত্রণার চেয়ে যেন সে বেশি যন্ত্রণাদায়ক থাকে। এই বাবা মাকে জেলখানায় যেন তার মৃত্যু হয়। কারণ এরকম একজন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার জন্য, পেটে ধারণ করার জন্য, এটাই তার প্রাচিত্য, এটাই তার প্রাচিত্য। এটা আপনার কাছে আমার আকুল আবেদন, এবং আমি না শুধু, এরকম লক্ষ কোটি জুলাই যোদ্ধারা এটাই চাইবে। আমি মনে করি যে ও যেন জেলখানায় ওর বাবা মা পচে, ও সেই কষ্টটা যেন দূর থেকে ভোগ করে, যে কিভাবে যে ও যে মারছে, ও যেন শান্তি থাকতে পারে না। ও তো পলাইয়ে গেছে, তোর বাবা মা যখন জেলে থাকবে কুলাঙ্গারকে পেটে দেওয়ার জন্য, ধরার জন্য আর জন্ম দেওয়ার জন্য। কারণ একটা বাচ্চাকে শুধু জন্ম দিলে সে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। এদেরকে তো ছেড়ে দিছে মানুষ মারার জন্য, টাকার জন্য। এদেরকে ছোট থাকতে মানুষ করে নাই কখনো, ছেড়ে দিছে মা। এই কলঙ্কিত মাকে জেলখানায় রাখা উচিত, ছোট থাকতে মানুষ করা উচিত ছিল এই ছেলেটাকে। করে নাই বিধায় আজকে এরকম রয়েছে। এই জন্য উনি জেলখানায় থাকবে, ওনার এটাই প্রাচিত্য। ঠিক আছে, এটাই এটা আমরা চাই, আমরা এটা চাই। আর প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস, আপনি বলছেন হাদি ভাইয়ের স্ত্রী, সন্তান, এদের দায়িত্ব সরকার নেবে। শুধু তার স্ত্রী সন্তান না, তার মা বাবাও মনে হয় সবাই আছে। পুরা ফুল পরিবারের দায়িত্ব আপনি নিবেন। কে খাওয়াবে, কে পড়াবে, কে রাখবে, কে করবে, এগুলো সমস্ত পরিবারের দায়িত্ব নিবেন। আর যত তাড়াতাড়ি পারা যায়, যত দ্রুত এই খুনিকে ধরার ব্যবস্থা করবেন। এটা আপনার কাছে আমাদের কথা। এখানে কোনো কিছু নাই, এখানে অনুরোধ করার কিছু নাই। পারবেন না, নাইমা যান, ক্ষমতা থেকে বাইরে যান। ঠিক আছে, বের হয়ে যান, কোনো দরকার নাই। এখন ক্ষুব্ধ হয়ে গেছি, এখন ক্ষুব্ধ হয়ে গেছি, এখন আর এগুলো ভালো লাগে না, এগুলো শুনতে ভালো লাগে না। এখন কয়টা বাজে? এখন বাংলা রাত বাজে এখানে 2টা বাজে, বাংলাদেশের টাইমে 2টা এখন রাত। ঠিক আছে, কাজে থেকে কাজে বসে যখন খবরটা পাইছি, সব কাজ ফেলে বাসায় চলে আসি একটা চিৎকার দিয়ে, শুধু কি হারাইলাম। তাই আজকে যদি আমার এরকমের লাগে, আমি তাকে দেখি নেই, আমার রক্তের ভাই না, কিছু না, দেশের জন্য কাজ করছে সেজন্য। তাহলে ওনার স্ত্রীর কেমন লাগে, ওনার মায়ের কেমন লাগে, ওনার বোনের কেমন লাগে, ওনার বাবা মায়ের কেমন লাগে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তাদেরকে সহ্য করার মতো তৌফিক দাও, তাদেরকে ধৈর্য দাও। সেটাই বলি। আমার ভিডিওটা যারা দেখবেন, সবাই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন। দলমত নির্বিশেষে, দল করতে হয় না, মানুষকে ভালোবাসতে হলে দল করতে হয় না। কোনো দল করি না, কোনো দল করি না, বিশ্বাস করেন। মানুষটাই আমি এরকমের। হ্যাঁ, দেলার হোসেন সাইদী সাহেব যখন মারা গেছে, অর্ধ পাগল হয়ে গেছিলাম। প্রবাসে যারা থাকে তারা জানে কত কষ্ট লাগে দেশের একজন মানুষ যখন মারা যায়, তাও যদি এরকমের অনাকাঙ্ক্ষিত ভাবে মারা যায়। তুই চলে গেলি ভাই, কিছু তো বললে গেলি না। তোর জন্য দোয়া করি ভাই, আল্লাহর ফয়সালা মেনে নিছি, আল্লাহ যা করে তোর ভালোর জন্যই করছে।
আল্লাহ তোর এরকমই মৃত্যু তোর ভাগ্যে লেখা ছিল, শাহাদাতের মৃত্যু। আল্লাহ তোকে শহীদ হিসাবে কবুল করুক ভাই। আর কিছু বলার নাই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে এটাই দোয়া করি, জানি ভালো থাকেন, সাবধানে থাকবেন। যারা আছেন এরকমের, যারা আছেন এরকমের, ওর মতো যারা আছেন তারা আর দোয়া করবেন আমার জন্য সবাই। একটু অনেকটা খারাপ লাগে, অনেক খারাপ লাগে, যা কাউকে বুঝাইতে পারবো না। বাংলাদেশে থাকলে হয়তো এখন অবশ্যই রাস্তায় থাকতাম। হুম, এটা সত্যি কথা। জিহাদ এমনি এমনি হয় না, দেশের জন্য কাজ ঘরে বসে হয় না, ঠিক আছে? এটার জন্য রোডে বের হইতে হয়, রাস্তায় বের হইতে হয়, সংগ্রাম করতে হয়, এমনি এমনি হয় না, ঠিক আছে? তো সেটাই করতাম। তো ভালো থাকেন আপনারা, দোয়া করি। আর কিছু বলবো না। কোনো কিছু বলার থাকলে কমেন্টসে বলিয়েন, দয়া করে খারাপ ভাবে কেউ নিবেন না। মানুষ তো, সবাইকে একদিন চলে যেতে হবে, আমরাও মরে যাব যে কোনো সময়। হয়তো এটাই আমার লাস্ট ভিডিও, সেটাও হতে পারে। তো দোয়া করবেন সবার জন্য, সবাই দোয়া করবেন। ভালো থাকবেন ভাইরা বোনেরা। ভাইটার জন্য দোয়া করবেন। যে ধর্মে আছেন। শুনেছি শনিবার দিন ছুটি ঘোষণা করছে শোক দিবস পালন করার জন্য। ধন্যবাদ। কি বলবো, বলার কিছু নাই। ভাইটারে কখন নিয়ে আসে দেশে জানি না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।